এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। কাটেনি নিম্নচাপের জের, আরও শক্তি বাড়ালো বঙ্গোপসাগরের নিম্নচাপ। আর কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো করে ধেয়ে আসবে ব্যাপক দুর্যোগ। শক্তিশালী নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর সারাশি চাপে ফের 5 দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায়। সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আগামী 48 ঘন্টায় আরও বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রবিবার থেকে আগামী বেশ কয়েকদিন টানা দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এই মুহূর্তে আকাশ রীতিমতো মেঘাচ্ছন্ন রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর সহ এদিকে রয়েছে উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে মোটামুটি দক্ষিণ বঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া জেলা, সমস্ত জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে। এমনই মেঘলা আকাশ থাকবে আগামী বেশ কয়েকদিন। এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও রীতিমতো দিনভর আজ মেঘলা আকাশ থাকবে এবং এদিকে সোমবার আগামীকাল রীতিমতো দিনভর মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের জেলাগুলিতেও। এবং মঙ্গলবারও কিন্তু রীতিমতো আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু আবারও শুরু হতে চলেছে বাংলার জেলাগুলিতে। এবং আগামী টানা 4-5 দিন দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত এবং মৌসুমি বায়ু আবার নিম্নচাপ তিনের ফলে কিন্তু একাধিক জেলায় কিন্তু বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা। আমরা চলে আসবো এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে। আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে দেখুন। আগামী 24 ঘন্টায় যেসব বিশেষ করে এই এলাকাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও দমকা ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, উত্তর 24 পরগনা, এদিকে হলদিয়া, পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, বারুইপুর, তমলুক, কোলাঘাট এবং হলদিয়া, বালিচক, খড়গপুর, বেলদা এবং কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ বিকেল সন্ধ্যার পর আবহাওয়ার আরও পরিবর্তন হবে এবং রাতের দিকেও কিন্তু রীতিমতো বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। বাঁকুড়া, বিষ্ণুপুর, বীরভূম জেলা, কতুলপুর, 2 বর্ধমান, সোনামুখী, আরামবাগ, খত্রা, হুড়া এবং দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন থেকে শুরু করে এদিকে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা এলাকাতে আজ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী কয়েকদিন রীতিমতো বৃষ্টি চলবে। এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুতের সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং উত্তরবঙ্গের জেলা মালদহ থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং ওপরের দিকের জেলা এদিকে রয়েছে জলপাইগুড়ি, শিলিগুড়ি, এদিকে ধূপগুড়ি, নকশালবাড়ি, কালিম্পং। উত্তরবঙ্গের ওপরের দিকে সব জেলাতেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। রাতের দিকে দুর্যোগ আরও বাড়তে পারে এবং আগামীকাল সোমবার থেকে কিন্তু রীতিমতো আরও বৃষ্টি বাড়বে। এবং এদিকে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ বিভাগ, কুমিল্লা এবং খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী এইসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার বেগ বেশি থাকবে। তবে মাঝারি থেকে হালকা বৃষ্টি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে আজ। এবং আগামীকাল সোমবারের আপডেট কিন্তু আরও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, গোসাবা, গঙ্গাসাগর থেকে শুরু করে দীঘা, কাথি, মন্দারমণি এবং এদিকে কলকাতা সংলগ্ন এলাকা এবং কোলাঘাট, খড়গপুর এবং হুগলি, আরামবাগ, হলদিয়া এসব এলাকাগুলিতে আগামীকাল সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি 2 দিনাজপুর সহ মালদাতে বৃষ্টি চলবেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি। এবং শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা এসব জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। কখনো কখনো দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার সহ দার্জিলিং এবং কালিম্পং এবং শিলিগুড়িতে। এবং মঙ্গলবার থেকেও কিন্তু রীতিমতো বৃষ্টি অব্যাহত আরও থাকবে, অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। এবং সোমবার 23 তারিখ কুমিল্লা, ঢাকা সহ ময়মনসিংহ বিভাগ, বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এসব এলাকাতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ এবং সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জেলাগুলিতে। আগামী মঙ্গলবার 24 তারিখ রীতিমতো কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু মোটামুটি দুপুরের পর বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টি আরও বাড়বে। মঙ্গলবার 24 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি, এদিকে মালদহ এবং 2 দিনাজপুর সহ ওপরের দিকে জেলা, এদিকে শিলিগুড়ি এবং কোচবিহার, এসব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে মদন, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, নগরপুর, ঢাকা, এদিকে এসব এলাকায়ও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী মঙ্গলবার 24শে জুন। এবং পূর্বের রাজ্যগুলি মেঘালয়, আসাম এবং ত্রিপুরা, এইসব এলাকাতেও কিন্তু আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কখনো কখনো আবার মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পূর্বের রাজ্যগুলিতেও কিন্তু আগামী কয়েকদিন রীতিমতো বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে আগামী বুধবার 25 তারিখও কিন্তু রীতিমতো এদিকে পূর্বের রাজ্যগুলি ত্রিপুরা, আসাম, এদিকে মেঘালয়, এসব এলাকাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাত অব্যাহত থাকবে। এবং 25 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি, এদিকে কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর, হলদিয়া, কোলাঘাট, আরামবাগ, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, এসব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হলদিবাড়ি, নকশালবাড়ি, নামখানা, হলদিয়া, কাথি, দীঘা, ট্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনা, বালিচক, খড়গপুর, বেলদা, এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি দিনের একাধিক সময় হবে। দিনভর বৃষ্টি চলতে পারে মঙ্গলবার, বুধবার। এবং এদিকে গোয়ালতোড়, খত্রা এবং ঝাড়গ্রাম, বীরভূম, এসব এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এবং পুরুলিয়া জেলাতে, এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, রঘুনাথপুর, বিষ্ণুপুর, কতুলপুর, গুসকরা, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, সিউড়ি, এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমতে পারে, তবে দমকা ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবং এদিকে বৃহস্পতিবার 26 তারিখের কী আপডেট পাওয়া যাচ্ছে, বৃহস্পতিবার 26 তারিখও রীতিমতো বৃষ্টি চলবে। অর্থাৎ আগামী কতদিন বৃষ্টি চলবে তা এখনও পর্যন্ত নির্দিষ্ট নয়, তবে আগামী বেশ কয়েকদিন টানা বৃষ্টি চলবে। যেহেতু আগামী শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার অর্থাৎ মঙ্গলবার জুলাই অর্থাৎ 1 জুলাই পর্যন্ত রীতিমতো পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি চলবে। একদিকে নিম্নচাপ এবং একদিকে ঘূর্ণাবর্ত, আবার বঙ্গোপসাগরে যে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত এবং মৌসুমি বায়ু প্রবেশ করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এবং এর প্রভাবে আগামী কয়েকদিন বর্ষার বৃষ্টি আবার নিম্নচাপের বৃষ্টি দুটোই চলতে থাকবে রীতিমতো আগামী বেশ কয়েকদিন। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে আগামী কয়েকদিন এবং বাংলাদেশের সব জেলাতেই বৃষ্টি চলবে। এর প্রভাবে তাপমাত্রা এক লাফে 4 থেকে 5 ডিগ্রিও কম হয়ে যেতে পারে, নামতে পারে। এবং এর ফলে বেশ তাপমাত্রাও কিন্তু নিম্নমুখী হওয়ার কারণে গরম বা অস্বস্তি ভাবটা কিন্তু চলে যাবে। এবং এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।